প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। এ পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করব কোরীয় যুদ্ধ নিয়ে, যে যুদ্ধটি শুরু হয়েছিল 1950 সালে এবং শেষ হয়েছিল 1953 সালে। আমরা বর্তমানে দুইটা কোরিয়া চিনি, একটা হচ্ছে উত্তর কোরিয়া, ধরেন এটা হচ্ছে উত্তর কোরিয়া, আর মনে করেন এটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। এই দুই কোরিয়াকে আমরা চিনি। এই দুইটি কোরিয়া এখন দুইটি স্বাধীন রাষ্ট্র, কিন্তু এটি একটা সময় ছিল কোরীয় উপদ্বীপ। কোরীয় উপদ্বীপ, এই যে কোরীয় উপদ্বীপ, এটি 1910 থেকে 1945 সাল পর্যন্ত জাপানের অধীনে ছিল। কার অধীনে ছিল? জাপানের। আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হয়, আর জাপান পরাজিত হলে এখানে জাপানি যে সৈন্যরা ছিল এরা জাপানে ফেরত যায়, অর্থাৎ তারা জাপানমুখী হয়। তো তারা জাপানে চলে গেলে উত্তর কোরিয়ায় চলে আসে ইউএসএসআর সৈন্য, অর্থাৎ বর্তমান রাশিয়া, সাবেক সোভিয়েত ইউনিয়ন, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। আর দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করে ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যুক্তরাষ্ট্রের সৈন্য। এই যে উত্তর কোরিয়ায় যে ইউএসএসআর, অর্থাৎ এই বর্তমান রাশিয়ার সৈন্য প্রবেশ করলো, তারা এখানে এসে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করে, সমাজতন্ত্র। এবং যুক্তরাষ্ট্র এখানে এসে পুঁজিবাদের নীতি প্রতিষ্ঠা করার বা মতাদর্শ প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এই যে সমাজতন্ত্র এবং এই যে পুঁজিবাদ, এই দুইটি তত্ত্বের ভিত্তিতে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর ভাগ করে দেওয়া হয়। শুরু হয় এই দুই কোরিয়ার মধ্যে মতাদর্শের দ্বন্দ্ব, আর এই মতাদর্শের দ্বন্দ্ব একটি পর্যায়ে গিয়ে যুদ্ধের সৃষ্টি করে, অর্থাৎ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ হয়। উত্তর কোরিয়ার সঙ্গে সোভিয়েত সৈন্য এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন সৈন্য যুদ্ধ শুরু করে। এই যুদ্ধ চলে 1950 থেকে 1953 সাল পর্যন্ত। যেহেতু সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র, অর্থাৎ বর্তমান রাশিয়া এবং যুক্তরাষ্ট্র, এই দুই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য, সেহেতু জাতিসংঘ সনদ অনুযায়ী নিরাপত্তা পরিষদ নিজেই যুদ্ধে জড়িয়ে পড়লে সাধারণ পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করিবে। তাই সাধারণ পরিষদ শান্তির জন্য ঐক্য প্রস্তাব গ্রহণ করে, অর্থাৎ ইউনাইটিং ফর পিস রিসলিউশন, শান্তির জন্য ঐক্য প্রস্তাব গ্রহণ করে, শান্তির জন্য ঐক্য প্রস্তাব গ্রহণ করে। এরই প্রেক্ষিতে এই দুই কোরিয়ার মধ্যে যুদ্ধের অবসান হয়। প্রিয় শিক্ষার্থী, পরীক্ষায় প্রশ্ন হতে পারে ইউনাইটিং ফর পিস রিসলিউশন গ্রহণ করা হয় কোন যুদ্ধের প্রেক্ষিতে? আপনি উত্তর দিবেন কোরীয় যুদ্ধের প্রেক্ষিতে। তাহলে আমরা কোরীয় যুদ্ধের সাল জানলাম, দুই কোরিয়ার মধ্যে যে ভাগ করে দেওয়া হয়েছিল 38 ডিগ্রি অক্ষরেখা, যা এখনো রয়েছে তা সম্পর্কে আমরা জানলাম, এবং উত্তর কোরিয়ার সমাজতন্ত্র এবং দক্ষিণ কোরিয়ার পুঁজিবাদ এখন প্রতিষ্ঠিত সত্য, আমরা এই সম্পর্কে জেনে নিলাম। আশা করি কোরীয় যুদ্ধ থেকে কোনো প্রশ্ন আসলে আপনারা পারবেন, সফলতা আপনাদের জন্যই। এই প্রত্যাশা ব্যক্ত করে এই আলোচনাটি এখানেই শেষ করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।